দফায় দফায় বৃষ্টি আসার পর এখন বৃষ্টি, কারো মাথায় ছাতা, কারো মাথায় আবার ছাতা নেই। না মানে এরকমও হয়, হয়তো নিশ্চয়ই, তাই আমার সাথেও হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সোমবার সকালের অবস্থা কি সেটাই তোমাদের দেখালাম। সেই রবিবার থেকে বৃষ্টি, সকালে একটু বৃষ্টি থেমেছিল, সেই সময় ওরা পড়তে এসছে এই বৃষ্টির মধ্যেই, যেখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, আর ওরা পড়তে এসে ওদেরকে পড়ানো ছুটি দিয়ে এখানে আমি ব্রেকফাস্ট করতে বসেছি। এই বর্ষার সকালে বেলা পরাঠা আর ঘুগনি, তার মধ্যে মা এত বড় বড় আলু দিয়েছে। মাকে বলেছিলাম আলুর দম করতে, মা আলুর দম না করে এখানে ছোলা দিয়ে ঘুগনি করেছে, আর তার মধ্যে বড় বড় আলু কেটে দিয়ে দিয়েছে। তো চলো সকালের খাওয়া দাওয়াটা জমিয়ে করে নেই। সেই কাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে, আজ তো সোমবার, সপ্তাহের শুরুতেই প্রায় স্কুল, কলেজ, অফিস হয়তো বন্ধ দিয়েছে, কারণ আমি যতটুকু জানি এখানে প্রায় স্কুল সব বন্ধ। তো সোনু স্কুলও বন্ধ ছিল আজকে, সকালবেলা পড়াছিলাম তখনই মেসেজ এসছে। তো ওইসব জিনিসপত্র গুছিয়ে আমি এখানে আমার বই খাতা খুলে নিয়ে বসছিলাম। দেন মা একটু গরম গরম আলু ভাজা দিয়ে গেল, কারণ একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছিল। তো মা এসে আলু ভাজা দিয়ে গেল। খেয়ে দিয়ে চান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমি তো চেষ্টা করছিলাম আমার এই অগোছালো জীবনটাকে একটু গোছানোর, বাট টানা 1 মাস ধরে আমার এই নয় সেই নয় হয়েই যাচ্ছিল। মানে অগোছালো জীবনটাকে গোছাবো কি, আরো ঘেটে হয়ে যাচ্ছিল। মানে কিছু বলার নেই। সেই পায়ে লাগা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চোখ ফোলা আছে, আর গলার ইনফেকশনের জন্য তো ওষুধ খাচ্ছি, পায়ে ওষুধ লাগাচ্ছি। মানে এই 1 মাস মানে টানা কন্টিনিউ না হলেও একদিন দুদিন ছাড়া তো ওষুধ চলতেই আছে, এই ওষুধ নয় সেই ওষুধ চলতেই আছে। মানে কি আর বলবো, আমার জীবন কোনো কিছু ভালোভাবে হবে সেটার উপায় নেই। সেই আমার জীবনে প্রবলেম ছাড়া কিচ্ছু সমাধান নেই। মানে সমাধান ঠিক হবেই, বাট ওই যে আগে প্রবলেমটা ফেস করতে হবে। আর এইদিকে তো মাকে বলেছিলাম দুপুরবেলা ডাল সেদ্ধ, ভাত আর আলু মাখা, মানে আলু ডিম দিয়ে মাখবে, ভাত খাবো। তো মা তাই করেছে দুপুরের লাঞ্চের জন্য। কাল সারা মানে সেই বিকেল থেকে, দুপুর থেকেই বলতে পারো, প্রায় বিকেল থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে ওই ভোরের দিক থেকে সকালে একটু থেমেছিল, দেন সেই যা সকাল থেকে শুরু হয়েছে, এই যে বৃষ্টির জল দেখো, চারপাশ ডুবু ডুবু এরকম অবস্থা। মানে কাল যেভাবে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন যদি এভাবে বৃষ্টি হয়, জল এই যে উঠে আসবে। একটু যদি মাঝখানে থামে তাও ঠিক আছে, জল একটু হলেও নামবে, বাট এইভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হয়, জল উপরে উঠে আসা থেকে কেউ আটকাতে পারবে না। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, কারেন্ট, মামা বাড়ি ঘুরতে যাবে না তা আবার হয় নাকি? কারেন্ট চলে গেছিল, আর আমার না ভাত খাওয়ার পর ওষুধ খেতে মনে ছিল না। এইদিকে আমি পড়াতে বসবো, তখন মনে হলো ওহ আমি তো ওষুধ খাইনি। আর এই ওষুধটা দেখো পুরো জেমসের মতো দেখতে, তাই না? গোলাকার যেরকম আগে কাকে বলে, যেসব সেটাকে তো পড়ানো ছুটি দিয়ে উঠে দেখছি মা এখানে বড়া ভেজেছে, তালের বড়া, গরম গরম তালের বড়া। মা না পাখিটা রেখে দিয়েছিল তালের। আর সত্যি বলতে না আমার কারো বাড়ির তালের বড়া পছন্দ নয়, আমার এই মায়ের হাতে তালের বড়াটা খেতে বেশি পছন্দ। তালের জিনিস আমার ভালো লাগে, বাট তালের বড়াটা আমার কারো বাড়ি পছন্দ হয় না। আর এমনিতে ওই পিঠে, যে কোনো পিঠে আমার মা কিন্তু খুব ভালো বানায়। যেমন আচারটা একদমই মা বানাতে পারে না, কিন্তু এই পিঠে টিঠে খুব সুন্দর বানায়। তো পড়ানো ছুটি দিয়ে আমি আবার নিজের পড়াশোনা নিয়ে বসছিলাম, কারণ এই অগোছালো জীবনটা গোছানোর চেষ্টা করতে গিয়ে পুরো ঘেঁটে হয়ে গেছিল এই 1 মাসে টানা। তারপর এদিকে নিচে এসে দেখছি সোনু হারমোনিয়াম নিয়ে বসেছে মায়ের কাছে, ম্যাডাম যেটা দিয়ে গেছেন সেটা প্র্যাকটিস করছেন।
তো এই গান করলে না অনেক কিছু খাওয়া যায় না। তো সোনু তো কিচ্ছু মানছে না, ঠান্ডা আইসক্রিম টাইসক্রিম কিচ্ছু বাদ দিচ্ছে না। তো এইদিকে আমি ওপরে এসে ভাইকে বললাম তোর ওয়েট মাপার মেশিনটা একটু দে, তো আমি ওয়েটটা মাপবো বলে আমি ওয়েট মাপার মেশিনটা এখানে দেখো বের করতে বসেছি। আর এ তো পুরো প্যাকিং ট্যাকিং করে একদম নতুনের মতো রেখে দিয়েছিল। প্রতিদিন কিন্তু ওয়েট মাপে, তাও এইভাবে প্যাকিং করে রেখে দিয়েছে। যাই হোক, আমি এখানে প্যাকিংটা ভালো করেই খুলছিলাম। ও মা, ওয়েট মাপার মেশিনটা যখন আমি প্যাকেট থেকে বের করি তখনও আমার মনে হয়নি যে এরকম কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে। মানে না, এরকমও হয় না, মানে মানুষ অসুস্থ থাকলে কি হয় যে ওজন কমে যায়, আর এখানে আমার ওজন বেড়ে গেছে। মানে আমি ভাবতে পারছি না, না এটা কি ওষুধ খাওয়ার ফলে হয়েছে? মানে ওষুধ খাওয়ার ফলে কি ওজনটা আমার বেড়ে গেছে? না, এবার এক্সারসাইজ ভালো করে করতে হবে। পায়ের জন্য তো এক্সারসাইজ করতে পারিনি, তো এবার এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে। তো এই এক্সারসাইজ আবার শুরু করতে একটু আছে, প্রথমে তো ল্যাব লাগবেই, কিছু করার নেই, প্রথমে ইচ্ছেই হবে না করতে এক্সারসাইজ। বাট একবার এক্সারসাইজ শুরু করে দিলে কন্টিনিউটা আবার হয়ে যাবে। বাট আগের মতো আবার এক্সারসাইজ করতে একটু সময় লাগবে। তো এখানে কি হয়েছে জানো তো, যখন আমি ফোন হাতে নিয়ে ওয়েটটা মাপি তখন ওই ওয়েটটা দেখাচ্ছে, আবার ফোনটা যখন রেখে দিই তখন 59 কেজি 35 গ্রাম। আবার ফোনটা যখন রেখে দিই তখন দেখাচ্ছে যে 5 গ্রাম হয়ে যাচ্ছে। মানে ফোনের তো একটা ওজন আছে বলো। দেখতে বেরিয়েছি। আরে না না, এখন ডাক্তার দেখাতে বেরিয়েছি। ওই যে গলার সেই ইনফেকশন হয়ে আছে না, তো 6 দিন ওষুধ খেতে বলেছে, সবে 3 দিনের ওষুধ খাওয়া হয়েছে। তো যাবো এখন, ওই যে মা আসছে। আমার এইসব জুতো পরতে একদম ভালো লাগে না, বাট এই জুতোটাই না একটু উঁচু, বর্ষাকালের জন্য সুবিধা। বাট দফায় দফায় বৃষ্টি আসার পর এখন বৃষ্টি পড়ছে, তবে টিপ 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 করে, মানে গাছের জল, গাছে যে জল আছে সেই একটু একটু পড়ছে, বা বৃষ্টি পড়ছে টিপ টিপ, বোঝা যাচ্ছে না এমন বৃষ্টি পড়ছে। মোটামুটি বৃষ্টি কিন্তু পড়ছে টিপ টিপ করে। তো ছাতা নিই, মা ছাতা নিই, তো ছাতা তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তখন ডাক্তার দেখিয়ে আসি আগে, পড়ানো আছে আবার। কারো মাথায় ছাতা, কারো মাথায় আবার ছাতা নেই। এটাতেও উঠে যাবে। এইমাত্র ডাক্তার দেখিয়ে এলাম, যখন যাই এই টিপ টিপ ফোটা ফোটা পড়ছিল, আর এখন জোর বৃষ্টি চলে আসছে, মানে ছাতা না ফোটালে হবে না। তো এইদিকে তো টক ঝোল আমার খাওয়া যাবে না, যেহেতু একটু ঘাটা আছে তো গলাতে, টক ঝোল খাওয়া যাবে না। আর আমার এমনিতেও টক পছন্দ না, অতটা যে টক খেতেই হবে, দেখলে একদম জিভ থেকে জল পড়ে যাবে সেরকম আমার ব্যাপার নয়, কারণ আমি টকটা অতটা পছন্দ করি না। তো এখানে আমি ওই যে পাপড়ি চাটের যে আচারটা হয় সেটা দিয়ে আলুটাকে মেখেছি, ফুচকার মধ্যে দিয়ে খাচ্ছি, কারণ পাপড়ি তো নেই। তো ওই ফুচকার মধ্যে দিয়ে ওই আলুটাকে দিয়ে খেয়ে এদেরকে পড়াতে বসলাম এখন, কারণ এরা পড়তে আসে। বৃষ্টি হচ্ছে বলে সবাই পড়তে আসেনি, কয়েকজন পড়তে আসছিল। তো পড়ানোর ছুটি দিয়ে এইদিকে আমি ক্রোশেটের কাজ নিয়ে আবারও বসেছি। আবার অনেক দিন পরে, তো 10 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা তো আমি কমপ্লিট করতে পারিনি, কারণ অসুস্থতার জন্য আমি সেটা কমপ্লিট করতে পারিনি। তো আমার খুব মন খারাপ হয়ে গেছিল। ব্যাগটা করেছিলাম জানো তো, ব্যাগ শুরু করে দিয়েছিলাম, বাট সেটা কমপ্লিট করতে পারিনি। তো সেই ব্যাগ, যেই উল দিয়ে শুরু করেছিলাম সেটা তো খুলে দিয়েছি পুরো, আজকে দুপুরে বসে বসে খুলে দিয়েছি। দেন আবারও এটা একটু দুপুরবেলা করছিলাম, সেই ভিডিওর ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করব পরে, শর্টস এর জন্যই ভিডিওটা করেছিলাম। তো এখানেও ব্যাগ তৈরি করছি, বাট আমি এখানেও মানে সফল হইনি, তো সেটা আমি তোমাদের শর্টস এ শেয়ার করব। তো তোমরা চাইলে আমার শর্টসটাও দেখতে পারো, আজকেই আমি পোস্ট করব সন্ধ্যাবেলা 9টার সময়। তো ইচ্ছে আমার ব্যাগটা করার, বাট হচ্ছেই না। তো আমি এত কষ্ট করে ক্রোশেটের কাজ করছি, এখন আমি পুরোপুরি সুস্থ নই, তাই যাতে আরো অসুস্থ না হয়ে পড়ি তার জন্য ভাই এখানে শনপাপড়ি নিয়ে এলো, সেই প্যাকেটটাই আমি কাটছিলাম বসে বসে। আমি ভাইকে বললাম তুই কাট, ভাই বলে না তুই কোথাও ভিডিও করবি, যে তোর তো আবার এক্ষুনি যদি আমি খেয়ে নিই শনপাপড়ি প্যাকেটটা কেটে, তুই এখন চিৎকার শুরু করে দিবি, কত কথা আমাকে শুনিয়ে দিল। তো যাই হোক, এখানে শনপাপড়িটা আমার প্যাকেটটা কেমন লাগছে, কারণ এই শনপাপড়িটা আমি আগে কখনো খাইনি, তো কেমন একটা লাগছে, তো হাত দিয়ে কাটা যাচ্ছিল না, তাই আমি কাঁচি নিয়েছি শনপাপড়ি
পাপড়ির প্যাকেটটা কাটার জন্য। এই শনপাপড়ির প্যাকেট দেখে আমার ভাই বলছে পুরো বিরিয়ানি প্যাকেটের মতো। দেখ, হ্যাঁ সত্যি আমি এই শনপাপড়িটা আগে কখনো খাইনি, এই সেই মল থেকে নিয়েছিলাম, ভিমার্ট থেকে নিয়ে এসেছিলাম। দেখো পুরো বিরিয়ানির মতো প্যাকেট করা। তো কৌটোর মানে ঢাকনাটা খোলার পর দেখি এরকম সিল করা আছে। তো গন্ধটা স্মেলটা অতটা আমার ভালো লাগছিল না। আর চলো এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। খাওয়ার পর সেই প্রভুজি শনপাপড়ির মতো, অতটাও টেস্ট না। তো এমনি সেই আমরা ওই বাসে আসার সময় যে 10 টাকার প্যাকেট গুলো নিই, সেগুলোরও তবু টেস্ট আছে, এটা অতটাও ভালো টেস্ট না। তো চলো এখানে বসে বসে আমি একটু শনপাপড়ি খাই আর হাতের কাজটা করি, দেন আমি নিজের পড়াশোনা নিয়ে বসবো। আজকের মতো তোমাদের সাথে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।